এইবার আমরা আসলাম 16.1-এর 5 নাম্বার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু বলে দিছি, বা ত্রিভুজ সমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান। এইটাও যা, এইটাও তাই, এইটাও তাই। মনে করি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজটার কইছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবো। তা আমি যদি প্রত্যেকে এখানে মুছে নিলাম, এবার বাড়াবো যেহেতু এই 2 মিটার করে বাড়ালাম, এদিকে 1 মিটার ওদিকে 1 মিটার বাড়লো, এরও এরকম 2 মিটার বেড়ে গেছে, এরও 2 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালাম। তাই মনে করি এটা এক্স ছিল, তাহলে এই বাহুটা কত ছিল? এক্স ছিল। এই বাহুটা কত ছিল? এক্স ছিল। তাহলে এই বাইরের বাহুটা কত হবে? এক্স এর পরে 2 মিটার বাড়বে। বাইরেরটা কত হবে? এক্স এর পরে 2 মিটার বাড়বে। বাইরেরটা কত হবে? এক্স এর পরে 2 মিটার বাড়বে। এতে বাড়ানোর ফলে কি হলো? এই ক্ষেত্রফল মানে এই যে দুই দাগের মাঝখানের যে ক্ষেত্রফলটুক, এইটুক 6√3 বর্গমিটার বেড়ে যায়। মনে করো এটা 50 বর্গমিটার ছিল, তাহলে 50-এর পরে 6√3 বর্গমিটার বেড়ে গেছে, মানে 56 বর্গমিটার বেড়ে গেছে এরকম। তাহলে বর্গমিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য, তার মানে এক্স এর মান কত? তাহলে আমি এখানে এ বি সি আর না দিয়েও পারি, যদি আগে একবার দিছিলাম না, বলছিলাম যে না দিয়েও যায়। তা মনে করি সমবাহু ত্রিভুজ, যেহেতু বাহু একটাই, সমবাহু মানে একটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। সমাধানে যাই। মনে করি সমবাহু ত্রিভুজটির বা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এক্স। এখন এইখানে কোনো একক বলে নাই, 6√3 বর্গমিটার এইখানে এসে বলছে, তাহলে মাপটা কিসে চলেছে? মিটার। তুমি যদি লিখতে চাও এক্স মিটার দিতে পারো, কোনো সমস্যা নাই, না দিলেও না দিতে পারো, আমরা এক্স ধরছি। তাহলে এক্স হলো। এখন হচ্ছে অতএব এখানে আমি যদি মিটার আছে লিখি, না লিখলে কিছুই হবে না, বড় নেক্সট মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল √3/4 বাহুর স্কয়ার। বাহু যা তাহের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহুর স্কয়ার। বাহুটা হচ্ছে এক্স, তাহলে √3/4 বাহুর স্কয়ার, এত বর্গমিটার। আমি এখানে বর্গমিটার লিখলেও পারি, না লিখলেও পারি। আচ্ছা, 2 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য মানে কয় মিটার বাড়ানো হয়েছে? 2 মিটার। 2 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য এক্স ছিল, আর 2 বেড়ে গেছে, এক্স প্লাস 2 মিটার। অতএব এই 2 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল কি হলো? ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহুর স্কয়ার। তাহলে বাহু আছে এক্স প্লাস 2 তার স্কয়ার, তাহলে √3/4 বাহুর স্কয়ার। বাহুটা ছিল এখানে এক্স, এখানে হচ্ছে এক্স প্লাস 2। এখন এই ক্ষেত্রফলটা ছিল আর এই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 6√3 মিটার। মনে করো এইটা ভিতরে ছিল 100 আর এইটা হচ্ছে 106√3। তাহলে আমরা বড়টা বিয়োগ ছোটটা বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে বড়টা বিয়োগ ছোটটা। প্রশ্ন মতে তাহলে বড় ক্ষেত্রফলটা কত? √3/4 এক্স প্লাস 2 হোল স্কয়ার মাইনাস ছোটটা কত? √3/4 এক্স স্কয়ার সমান সমান কতটুক বাড়িছে? 6√3। তাহলে প্রশ্ন মতে এই 6√3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখলাম? বড়টার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল সমান সমান 6√3, অর্থাৎ 6√3 বেড়ে গেছে। এখানে যা ছিল বাড়ার ফলে এইটুকু বাড়ছে। দুটো বিয়োগ করলে বাড়াটুকু, মনে করে এটা 100 ছিল, এটা 120 হয়েছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 20। তাহলে বিয়োগ করলে 6√3 বাড়িছে, সেই বাড়াটুকু। এখন খেয়াল রাখতে হবে যে আমার বিয়োগ করার সময় বড়টা আগে পরে ছোটটা, বড়টা আগে না দিয়ে বিয়োগ হয় না। যোগের বেলায় কোনো সমস্যা নাই, বিয়োগের বেলায় লাগবে। এখন আমি এইখানে যদি আমি ধরি যে এই √3/4 আছে, √3/4 আছে, এটা যদি কমান নিই, এটা সংক্ষেপে করি, কমান নিলে কি দাঁড়ায়? এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে থাকে এক্স প্লাস 2 হোল স্কয়ার, এই মাইনাস √3/4 কমে গেছে, এইখানটা এক্স স্কয়ার থাকে, তাহলে 6√3।
এখন দেখো, এইখানে এই √3 রে আমি গুণিতক নিচেই নিতে পারি, আবার এই 4 উপরে উঠাতে পারি, এভাবেও নিতে পারি। আবার এই √3 আর এই √3 উঠালে এখান থেকে তো গুণিতক বাদ দিতে পারি, যে কোনো সিস্টেমে যেতে পারি। তা আমি এটা ওইভাবে নিয়ে যাব। আমাকে এটা সূত্র লিখে যে a স্কয়ার a প্লাস হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস এই 2 স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান এই 6√3 বাই এই উপরের গুণিতক কোণে যাবে, নিচে যাবে, নিচের গুণিতক কোণ যাবে, এই গুণের উপরে যাবে। এই সিস্টেমে নিতে পারো। আবার এখানে √3 বাদ দিয়ে 1/4 লিখে 4 দ্বারা তুলে দিতে পারো। এবং এই মাইনাস এক্স স্কয়ার আর প্লাস এক্স কেটে গেল, কেটে গেলে কি থাকে, আর এই √3 আর এই √3 কেটে গেল, বা এখানে কি থাকে, 2 দুগুণী 4, এই 4x প্লাস 2 স্কয়ারের 4 সমান সমান এখানে 4 ছক এই 24, 4 ছক কত 24। এখন এই 4 ওই পাশে নিয়ে আমি x মান বের করব, তাহলে 4x সমান সমান 24, এই প্লাস আছে ওই পাশে যাচ্ছে মাইনাস, বা এই x সমান সমান 24 তে 4 গেলে কত থাকে 20, আর এখানে গুণিতক 4 কোথায় যায়, নিচে যায়। বা বা কি হলো, এবার এখানে যদি কাটি 4 5 20, তাহলে x সমান সমান 5। এখন হচ্ছে কি 5 x এর মান, x হচ্ছে বাহু ধরা, তা বাহুগুলো কিসে, মিটারে, তাহলে অতএব এখানে মিটার লিখতে পারো, অতএব বাহুর দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার, বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে আমার মূলত কেসটা ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, না? তাহলে আমরা আগে একটা পাইছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এবার পরের প্রশ্নে যাব 16.1 এর 6 নাম্বার। তার আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিভাবে মনে রাখা যায়, আমরা সেই ক্ষেত্রফলের সূত্রগুলো লিখবো এবং মনে রাখার একটা পথ খুঁজবো। আচ্ছা, এবার পরবর্তী ভিডিও